নমস্কার। আমি আজকে আপনাদের সামনে হোমিওপ্যাথিতে সাইকোসিস নিয়ে আলোচনা করতে বসেছি। সোরা মানে যেমন ঘা বা পাচরা নয়, সাইকোসিস মানেই তেমন গনোরিয়া বা প্রমোদনা। তাহলে কি সাইকোসিসটা, কেন, কিভাবে, কোন ক্ষেত্রতে সাইকোসিসটা তৈরি হচ্ছে, আমরা তা আজকে জানার চেষ্টা করব। আমরা জানি এই সোরা দোষের জন্য মানুষের মন অতিশয় চঞ্চল হয়ে যায়। মানুষ কিন্তু বিভিন্ন লালসার শিকার হয়ে পড়ে, এগুলো মনের মধ্যে ক্রমে ক্রমে বেড়ে ওঠে এবং সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে গিয়েই কিন্তু এসব কাজ ঘটে যায়। তখন কিন্তু নারী সঙ্গ করতে হয় এবং এই নারী সংসর্গের ফলেই কিন্তু গনোরিয়া উৎপন্ন হয়। হ্যাঁ, যদিও এটা ঠিক যে কিছু স্থানীয় গনোরিয়া আছে, কি কি কারণে ঘটে তাও আমি বলছি। সব গনোরিয়াই যে আপনার মানে নারী দূষিত ঘটে ঘটে থাকে তা কিন্তু না। কিছু স্থানীয় গনোরিয়া আছে, যেমন ধরুন রাত্রি জাগরণের ফলে, অতিরিক্ত মশলা জাতীয় দ্রব্য ভক্ষণের ফলে, রোদে বেশি কাজকর্ম করার ফলে, এগুলোর পরেও কিন্তু মানে স্থানীয় গনোরিয়ার একটা যে সিমটম সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আসলে গনোরিয়ার সিমটমটা কি? গনোরিয়ার সিমটম হলো লিঙ্গপথ দিয়ে এক প্রকার স্রাব নির্গত হতে থাকা এবং লিঙ্গে জ্বালা পোড়া ভাবটা থাকা, সাথে মন মানসিকতার মধ্যেও কিন্তু একটা বিরাট পরিবর্তন চলে আসে। হ্যাঁ, কিন্তু যদি স্থানীয় গনোরিয়া যদি হয়, মানে স্থানীয় গনোরিয়া বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে এই রোদে কাজ করা বেশিক্ষণ, রাতে না ঘুমানো, দেরি করে ঘুমানো, গুরুপাক দ্রব্য ভোজন, এগুলোর ফলে মানুষের কিন্তু এই সেম সিমটম কিন্তু আসতে পারে। লিঙ্গপথে রসস্রাব, তাছাড়া জ্বালা পোড়া ভাব, এগুলো তো আসতে পারে, কিন্তু এগুলো কিন্তু সাময়িক, 5, 7, 10 দিনেই কিন্তু চলে যায়। বা এই ভ্যাকসিনেশনের জন্যও কিন্তু আমাদের এইসব সিমটম কিন্তু আসতে পারে, এটাও কিন্তু খুব স্বাভাবিক, খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। কিন্তু কোনটা যায় না যেটা আসল গনোরিয়া। এখানে কিন্তু সোরা দোষের ফলে মানুষের মন দূষিত হয়ে গিয়ে সেই পথে গমন করার চেষ্টা করে এবং সেই পথে গমনের ফলে, নারী সঙ্গ করার ফলে যে স্রাবটি উৎপন্ন হয়ে থাকে, সেই স্রাবটি কিন্তু, মানব শরীর তো ঈশ্বর প্রদত্ত শরীর, সেই জন্য সেই স্রাবটি উৎপন্ন হয়। কিন্তু মানুষ প্রথমে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে কোথায় যাবে, কি করবে কিছু বুঝতে পারে না। তখন কিন্তু দিশেহারা হয়ে যায়। এক তো স্রাব, তার মধ্যে জ্বালা পোড়া ভাব থাকবে, কখনো কখনো লিঙ্গ বেশ কিছুটা ফুলেও ওঠে। এসব কারণে ভয়ভীতিগ্রস্ত হয়ে মানুষ কিন্তু তখন কোথায় যাবে, এলোপ্যাথি ডাক্তারের কাছে কিন্তু ছুটতে থাকে এবং সেখানে গেলেই কিন্তু সাথে সাথে পেনিসিলিন ইঞ্জেকশন পড়ে যায়। যে স্রাবটি নির্গমন হচ্ছিল, সেই স্রাবটি কিন্তু ভালোর জন্যই নির্গমন হচ্ছিল, কিন্তু সেই স্রাবটি কিন্তু চাপা পড়ে যায়। সেই দূষিত স্রাবটি চাপা পড়ে যায়। চাপা পড়ে যাওয়ার ফলেই তো তখনই তো আসল গনোরিয়াটা উৎপন্ন হয়ে যায়। একটা বিরাট ক্ষেত্র তৈরি হয়ে যায় গনোরিয়া, যেটা শুধুমাত্র মানব শরীরে থাকে না, মন মস্তিষ্কের মধ্যেও বিরাট প্রভাব ফেলে। মানুষ তখন শঙ্কা দ্বিধাগ্রস্ত হয়ে যায়, ভয় ভীতিগ্রস্ত হয়ে যায়। যে মানুষটি সাহসী ছিল সে তখন বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, আত্মহত্যার প্রবণতা চলে আসে। আমার কি হয়েছে, কেন এমন হচ্ছে শরীরের, ভাবতে থাকে কোথায় গেলে কি হবে, কোথাও শান্তি পায় না, ভাবতে পারে না যে কোথায় গেলে একটু ভালো ওষুধ পাওয়া যাবে। অনেকে প্রাণ দিয়ে দেয়, কিন্তু একটু ওষুধ জোটে না। হ্যাঁ, হোমিওপ্যাথিতেই একমাত্র এই সিফিলিস, এই গনোরিয়ার ওষুধ কিন্তু আছে, সোরারও ওষুধ আছে। তো যেহেতু
এই 3টি মায়াজম নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এর ওষুধের ব্যবস্থা আছে। ঈশ্বরের কৃপা হলে সে মানুষটি কিন্তু জানতে পারবে যে কোথায় গেলে এই ওষুধটি ভালো। সুতরাং যাদের এই জ্ঞানটি থাকবে তারা অবশ্যই হোমিওপ্যাথির শরণাপন্ন হবেন। বিশ্বের যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে খুলে বলবেন, লজ্জার কোনো ব্যাপার নেই। কি হয়েছে লজ্জার কোনো ব্যাপার নেই, রোগ মানুষের হতেই পারে। ডিটেলসে বললেই ডাক্তারবাবু সুন্দর করে শুনে তার সিমটম অনুসারে ওষুধ প্রয়োগ করবে এবং নিশ্চিন্তে সব সিমটম দূর হয়ে যাবে। সেটা নিজেই বুঝতে পারবে। যখন গনোরিয়ার স্রাব উৎপন্ন হওয়ার ফলে আপনার মন মানসিকতার মধ্যে বিকৃতি চলে এসেছিল, ভয় পাচ্ছিলেন, কি করবেন, সুসাইডিয়াল টেন্ডেন্সি চলে এসেছিল, ভাবতে পারছিলেন না যে জীবনটা নিয়ে কী করে বাঁচবেন, কোথায় ছুটবেন, এ কি হয়ে গেল আমার, এই যে চিন্তাধারাগুলো এসেছিল, শুধু স্রাবটা আপনার ঠিক হয়ে যাবে তা না, হোমিওপ্যাথি ওষুধের ফলে ওই স্রাব কিন্তু আবার ফিরে আসবে। যে স্রাব আপনার পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে ডাক্তারবাবু বসিয়ে দিয়েছিল, সেই স্রাব কিন্তু আবার ফিরে আসবে। তারপরে ধীরে ধীরে মন মানসিকতার মধ্যে যে পরিবর্তনগুলো এসেছিল, সেই পরিবর্তনগুলো কিন্তু আবার আসবে। আপনি কিন্তু ধীরে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন নিজের শরীরটাকে, নিজের মন মানসিকতাটাকে, যে ভালো লাগছে, এখন আগের থেকে ভালো লাগছে, কারণ আপনার মধ্যে হোমিওপ্যাথি ওষুধ ঢুকে গেছে, সে ক্রিয়া করছে হোমিওপ্যাথি ওষুধ গিয়ে। যখন আপনার মানসিক শান্তি উৎপন্ন হবে, তখনই আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনার ওষুধ আপনার শুট হয়ে গেছে। প্রথম কিছুদিনেই বুঝতে পারবেন, ওষুধ থেকে চালিয়ে গেলেই কোনো ব্যাপার না, সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে। কিন্তু এই পথে মানুষ খুব কম যেতে পারে। প্রথমেই গিয়ে এলোপ্যাথি ওষুধ খেয়ে ইঞ্জেকশন নিয়ে, মানে বিশেষ করে ইঞ্জেকশন নিয়ে স্রাবটাকে বন্ধ করে দেয়, বাস গনোরিয়া শেষ হয়ে গেছে, ফিনিশ, এবার বাড়ি যাও। কিন্তু তারপর থেকেই গনোরিয়ার একটা প্রশস্ত ক্ষেত্র তৈরি হতে থাকে মানব শরীরে। আর তখনই আপনার হাঁপানি থেকে শুরু করে, যক্ষা থেকে শুরু করে, মানে মৃগী রোগ থেকে শুরু করে, মানে মানুষ যে উন্মাদগ্রস্ত হয়ে যায়, এই সাইকোসিসের ফলে, এই গনোরিয়ার স্রাব চাপা দেওয়ার ফলেই হয়ে থাকে। অনেক লক্ষ্য করেছেন, একটা ভালো সুস্থ মানুষ ছিল, শিক্ষিত মানুষ ছিল, কিছুই তো হয়নি, সুন্দরভাবে পড়াশোনা করে জীবন কাটিয়েছে, হঠাৎ করে কি হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, কেন হলো? আপনাকে খুলে বলবে কবে কোথায় কি গিয়েছিল, কি কারণে হয়েছে। তার একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে, বছর 2 বছর 3 বছর লেগেছে। তারপরে সে যখন ভাবনা চিন্তা, তার যখন উল্টো পথে যখন গমন করেছে, সে যখন আর মানে জীবনটাকে ঠিকমতো বুঝতে পারেনি, ঠিকমতো ওষুধ তার শরীরে পড়েনি, বিকারগ্রস্ত হয়ে গেছে। কেউ তো সুসাইডাল টেন্ডেন্সি নিয়ে জীবন শেষ করে দেয়, কেউ উন্মাদগ্রস্ত হয়ে যায়, কারো মৃগী রোগ হয়ে যায়, তারপরে আপনার এই যে বাতের ব্যথা বলুন, হ্যাঁ, যক্ষা বলুন, এই ক্যান্সার বলুন, কিসের থেকে আসে? সবই তো সাইকোসিস থেকে উৎপন্ন। সবই এগুলো সাইকোসিস থেকে উৎপন্ন জিনিস, এবং বংশানুক্রমে এগুলো চলতে থাকে। হোমিওপ্যাথি ওষুধ যদি একবার পড়ে যায় মানব শরীরে, এগুলো থেকে কিন্তু বহু হারে নিস্তার পাওয়া যায়। তো হোমিওপ্যাথিতে বহুত রকমের ওষুধ আছে, এবং তার সিমটমও আলাদা আছে। যেমন আপনার রোগ লক্ষণ হবে, তেমন লক্ষণ দেখেই আপনার ওষুধ পড়বে। সাদৃশ্য বিধান চিকিৎসা, এই চিকিৎসা তো একটু অন্যরকম। তো ঈশ্বরের কৃপাতে এই রোগটির কিন্তু আমাদের ডক্টর হ্যানিম্যান সাহেব ওষুধ কিন্তু উনি তৈরি করে দিয়ে গেছেন। তো আশা করি ভয় পাবেন না, বিশ্বের যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে চলে যাবেন, গিয়ে বলবেন যে ডাক্তারবাবু আমি কষ্ট পাচ্ছি, আমাকে আপনি ঠিক করুন, এই কাণ্ড হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে, কোনো কিছু লজ্জা পাবেন না, খুলে বলবেন। খুব ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিতে, পোটেন্সি থেকে শুরু করে হায়ার পোটেন্সি, মাদার টিনচার থেকে শুরু করে সব কিছুই ওষুধ আছে।
যখন যেমন আপনার দরকার পড়বে দিয়ে আপনাকে সুস্থ করে তুলবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিতে আসবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আমি তাহলে আগামীতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, অনেক ওষুধ সম্বন্ধে আপনাদেরকে জানাতে পারবো, মাঝে মাঝে লাইভে এসে আপনাদের সাথে কিছু কথা বলবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।